Audio Jungle. ভারত পাকিস্তানের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি দেশ দুটির মধ্যে সামরিক উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর হামলার কড়া জবাব দেওয়া জরুরি বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। অন্যদিকে ভারতের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছে বলে হুমকি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের সঙ্গে যুদ্ধ করতে পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত বলে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাপ্পারের বরাত দিয়ে যে সংবাদ বের হয়েছে তা মূলত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের বক্তব্যের পাল্টা জবাব। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে 3 পুলিশকর্মীকে হত্যা করা হয়েছে। এক বিএসএফ জওয়ানকে মেরে মাথা কেটে নিয়ে গেছে পাকিস্তানি সেনাবাহিনী। এরই পরিপ্রেক্ষিতে ভারতের সেনাপ্রধান বলেছেন, আমাদের জওয়ানদের উপর জঙ্গি ও পাকিস্তানের সেনাবাহিনী যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তার বদলা নেওয়ার জন্য কড়া ব্যবস্থা জরুরি। ওদের একই রকম জবাব দিতে হবে, তবে ওদের মতো বর্বরোচিত কাজ করা যাবে না, ওদেরও এইরকম যন্ত্রণা ভোগ করতে হবে। তিনি আরো বলেন, পাকিস্তান যখনই সীমান্তে ভারতের বিরুদ্ধে কিছু করছে তখনই আমরা ওদের উপর পাল্টা আক্রমণ চালিয়েছি। পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে, আমরা ওদের প্রতিরক্ষা ব্যবস্থার অনেক ক্ষতি করেছি, তবে কখনো বর্বর আচরণ করিনি। ওরা মে মাসে সংঘর্ষ বিরতির আবেদন জানায়, আমরা সেই আবেদন মেনে নেই, তবে ওরা যদি এই ধরনের আচরণ চালিয়ে যায় তাহলে আমাদের ব্যবস্থা নিতে হবে। ভারতের সেনাপ্রধানের এমন বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাপ্পার বলেছেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু পাকিস্তানি জনগণ, প্রতিবেশী ও এই অঞ্চলের স্বার্থে শান্তির পথে হাঁটতে চাই। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে চেয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে ভারত। তারা বলেছে, ভারতীয় জওয়ানদের সঙ্গে পাক রেঞ্জার্সের সদস্যরা বর্বরতম আচরণের পর আলোচনার টেবিলে বসার কোনো অর্থই হয় না। এদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, আমরা কখনোই আমাদের দেশের আধিপত্যকে কাউকে হস্তক্ষেপ করতে দিব না। আমরা গর্বিত যে আমাদের দেশে ইসলাম আরব বিশ্ব ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সৃষ্টি করেছে। এ দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও শান্তি রক্ষায় ভূমিকা পালন করে যাচ্ছে। সৌদি আরবের 88তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে ক্রাউন প্রিন্স এই মন্তব্য করেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবকে 2 পবিত্র নগরী হাজি ও উমরা পালনকারীদের সেবার সৌভাগ্য দিয়েছেন। এর ধারাবাহিকতা এ দেশ আরো উচ্চ পর্যায়ের সেবা প্রদানের সুযোগও হাতছাড়া করবে না। আমাদের এই ভূমি থেকে ইসলামের সূচনা হয়েছে, এখান থেকেই নবুয়তের আলো ছড়িয়েছে। এ দেশ দ্বীনে হানিফের উপর অটল থাকতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আমাদের দেশের নিরাপত্তা ও শান্তিতে বিঘ্ন ঘটাতেও দিব না।